এই ছবিটা যে না দেখবে সে বুঝবে না ছবিটা কেমন। ভালো 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 ছবি, আরো ভালো হওয়া দরকার ছিল। জোস জোস। ভালো লাগেনি আসলে, দেখার পর আমার চোখের পানি চলে আসছে। শুরু হতে হতে মুভি শেষ। সেই ভাই সেই মোটামুটি হয়েছে। নায়ক নায়িকা দুজনেরকেই ভালো লাগছে, কিন্তু দেখি আমরা ঝিমাইলাম আর ঘুমাইলাম। ঈদকেন্দ্রিক ব্যবসায় এখন ঘুরপাক খাচ্ছে ঢাকায় চলচ্চিত্র। ঈদুল আজহায় এবার মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের 8টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তসনস এবং আফসার। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রকস্টার। ভক্তদের আবেগের কাছে হার মেনেছে সিনেমার গল্প নির্মাণশৈলী। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি মেজবাউর রহমান সুমনের রোহিত। তবে গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর জন্য প্রশংসা পাচ্ছে বনলতা সেন এবং মাসুদ রানা। আর দর্শক টানতে এখনও লড়াই করছে পিনিক, তসনস ও আফসার। ছবিটা যা লাগছে মানে লাস্টে টাকা উসুলের মতো ছবিটা হয়েছে। রকস্টার একটা ইন্টারন্যাশনাল মানের মুভি। স্টোরি লাইন আর একটু বেটার করা দরকার ছিল। সিনেমা ভালো ছিল, একদম ন্যাচারাল ক্যারেক্টার। শাকিব খান হইলো আমাদের বাংলাদেশের মেগা স্টার। আমরা যারা গল্প নির্ভর মুভি দেখতে পছন্দ করি তাদের জন্য আসলে এই মুভি না। আমরা সারা মুভি ধরে গল্পই খুঁজেছি, কিন্তু কোনো এন্ডিংও পেলাম না, শুরুও পেলাম না। শাকিব খানের ছবি দেখা হয়, অন্য কোনো সিনেমা দেখি না। ঈদের প্রথম দিন থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা। তবে অন্যান্য বছরের মতো এবারও হল ভ্রমণে যাননি ডালিউড সুপারস্টার শাকিব খান। খানিকটা নার্ভাসনেস কাজ করছে, তবে এক্সাইটমেন্টটাই বেশি। রকস্টার ভিন্ন রকমের একটা সিনেমা, রকস্টারও অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসবে। আমি দেখতে পাচ্ছি আমার যে স্বপ্নটা ছিল সেটা আমার চোখের সামনে। সো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। দর্শক আসছে মাসুদ রানা দেখতে, আমাকে দেখবে দর্শকরা বড় পর্দায়, তো এটার যে একটা ফিলিংটা মানে এটা তো মানে প্রকাশ করার মতো না মুখে বলে। দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রযোজক ও পরিচালকরা। তাদের দাবি, ঈদের ছুটি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ ইতিবাচক। আজকে আমার যে সেল আছে সেটা সন্তুষ্ট, এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। প্রত্যাশা অনুসারে তো হয় নাই, আমার প্রত্যাশা ছিল আরও বেশি, কিন্তু যেহেতু আমাদের এখন বাংলাদেশে ভালো ভালো সিনেমা হচ্ছে এবং এই ঈদের সিনেমার সংখ্যা অনেক বেশি, আমি 4টা হল পেয়েছি, আমি এতেই খুব খুশি। এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি, এরকম না। সব মিলিয়ে ঈদের প্রথম 3 দিনেই সিনেমা প্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত কোন সিনেমা হবে বক্স অফিসের সবচেয়ে বড় চমক তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।